প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ইতিপূর্বে গদ্য পদ্য আলোচনা করেছে অনেক। এবারে যেটা অলরেডি চলছে সেটা হলো আকাশে সাতটি তারা, জীবনানন্দ দাশের লেখা কবিতা। আমরা অলরেডি প্রথম এপিসোড আমি করেছি, এবার দ্বিতীয় যাচ্ছি। অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না। তোমাদের কমেন্টস আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে। অবশ্যই কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে ভিডিওগুলো তোমরা পাবে। শুরু হচ্ছে আকাশে সাতটি তারা কবিতার বর্ণনা। প্রথম প্রশ্নে আমরা যাব। আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যার যে চিত্র এঁকেছেন তা উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, শোনো। রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ সময়ের আবহমান হৃদয় থেকে বাংলাদেশের একটি বিশেষ সন্ধ্যাকে কবিতায় বিশেষ নির্বাচন করে তাকেই আবার আবহমান কালের কাছে ফিরিয়ে দিয়েছেন। সন্ধ্যার সূচনায় আকাশে সাতটি তারা ফুটে উঠলে কবি ঘাসের উপর বসে থাকেন। গঙ্গাসাগরের ঢেউয়ের অস্তমিত সূর্যের আলোয় ভাসমান মেঘ যখন কামরাঙা লাল বর্ণ পায়, কবি তার সঙ্গে মিল খুঁজে পান মৃত মনিয়া পাখি। কবি প্রত্যক্ষ করেন শান্ত অনুগতভাবে বাংলাদেশে নেমে আসে নীল সন্ধ্যা, আর তার মায়াবী আলোয় আচ্ছন্ন হয়ে পড়েছে বাংলার নিসর্গ প্রকৃতি। কবির মনে হয় এই মায়াময় সন্ধ্যা যেন কেশবতী কন্যা, যার চুল কবির চোখের উপর মুখের উপর খেলা করে। আসলে বঙ্গ প্রকৃতির সন্ধ্যার সৌন্দর্যে আবিষ্ট হয়ে যান কবি। বুঝতে পারলে ছাত্রছাত্রীরা? এবার দ্বিতীয় পাঠ যাব। কবি জীবনানন্দের প্রকৃতিপ্রেমী চোখ খেয়াল করে এই বিরল সৌন্দর্য থেকে বঞ্চিত বাকি পৃথিবী। কবি আর কোথাও দেখেননি সেই কেশবতী কন্যার অজস্র চুল অবিরত চুম্বন করে যাচ্ছে হিজল, কাঁঠাল কিংবা জাম গাছকে। আসলে বাংলার নীল সন্ধ্যার মায়াময় আবেশ সর্বদা ঝরে পড়েছে বঙ্গ প্রকৃতির সর্বত্র। কবি নানা অনুষঙ্গে অনুভব করেছেন সন্ধ্যার স্নিগ্ধ গন্ধ, কখনো নরম ধানে কলমির ঘ্রাণে, আবার কখনো হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণে বাংলার সন্ধ্যা আমোদিত করেই দেয় কবিকে। এসবের মাঝে কিশোরের পায়ে দলা মুথা ঘাস কিংবা লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কবি স্পর্শ পান বাংলার প্রাণের। বঙ্গ প্রকৃতির এই যে সান্ধ্য অধিবেশনে পরিবেশিত হয়েছে আকাশে সাতটি তারা কবিতায়, সেখানে লেশমাত্র বৈভব আড়ম্বরে আয়োজন নেই, শুধুই সমাহিত শান্তির আশ্বাস তার রূপকেই অতুলনীয় ঐশ্বর্যে সমৃদ্ধ করেছে। তোমরা বুঝতে পারলে ছাত্রছাত্রীরা? এই প্রশ্নমান পড়লে পাঁচ নম্বরে কম বেশি দুশোটি শব্দের মধ্যে, বুঝতে পারলে? এবার দ্বিতীয় প্রশ্নে আমরা যাই। আকাশে সাতটি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। বলছি, শোনো। রূপসী বাংলা কাব্যের কবিতাগুলি প্রথম থেকেই প্রগাঢ় প্রকৃতির পরিচয় নিয়ে পাঠ কমলে সমাদৃত পাঠক মহলে। জীবনানন্দের আকাশে সাতটি তারা কবিতাটিতে ধরা পড়েছে কবির গভীর প্রকৃতিপ্রীতি। বাংলাদেশের নিসর্গ প্রকৃতির ক্ষুদ্র তুচ্ছ অনুষঙ্গ কবির চোখে ধরা পড়েছে পরম মুগ্ধতার। বাংলার সৌন্দর্য আবিষ্ট কবি প্রকৃতির তুচ্ছাতি তুচ্ছ উপাদানেই খুঁজে পেয়েছেন বাংলাদেশের প্রাণের হদিশ। আকাশে সাতটি তারা ফুটে উঠলে কবি ঘাসের উপর বসে থাকেন। সন্ধ্যার সূচনায় গঙ্গাসাগরের ঢেউয়ের অস্তমিত সূর্যের আলোয় ভাসমান মেঘের বর্ণকে কবির মনে হয় পাকা কামরাঙা লাল রং বর্ণের মতো। বাংলাদেশের সন্ধ্যায় মায়াবী মেদুরতাকে প্রকাশ করেছে কবি নীল বর্ণের ব্যবহৃত করেন। আর এই অনুষঙ্গে কবির মন পাড়ি দেয় রূপকথা রাজ্যে। কেশবতী কন্যার মোহময় রূপের সঙ্গে কবি বাংলাদেশের সন্ধ্যার মিল খুঁজে পান। মায়াময় সন্ধ্যার আকাশে আবেশে কবি আপ্লুত হয়ে যান। হিজলে, কাঁঠালে, জামে অবিরত ঝরে পড়া বঙ্গ প্রকৃতির সন্ধ্যা শোভা কবিকে মুগ্ধ করে দেয়। নরম ঘ্রাণে কবি বাংলার প্রাণের কাছাকাছি পৌঁছে যান। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ে দলা মুথা ঘাস
বা পাকা লাল বটের ব্যতীত গন্ধে কবি বাংলাদেশে প্রাণের স্পন্দন অনুভব করেন। আলোচ্য কবিতায় জীবনানন্দের প্রকৃতি লগ্নতার প্রকাশ ঘটেছে। বৈভবে আড়ম্বর নয়, বঙ্গ প্রকৃতির রূপে সমাহিত শান্তির আশ্বাস কবি জীবনানন্দ দাশের মুগ্ধ করেছে। তাহলে বুঝতে পারলে ছাত্রছাত্রীরা, আমরা একটু নেক্সট প্রশ্নে যাই। আকাশে সাতটি তারা কবিতায় কামরাঙা লাল মেঘ ও বাংলা নীল সন্ধ্যার এইরূপ রঙের বর্ণনা করেছে আছে। কবির এই বর্ণপ্রিয়তা সম্পর্কে আলোচনা করো, ভালোভাবে শোনো। রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশে সাতটি তারা কবিতায় আঙ্গিক সচেতন শিল্পী জীবনানন্দ দাশের অনুভূতির গভীরতা ধরা পড়েছে। আলোচ্য কবিতায় বঙ্গ প্রকৃতির সন্ধ্যাকালীন সৌন্দর্য ও বিচিত্র গন্ধের বর্ণনা করেছেন কবি। অন্যান্য কবিতার মতো এই কবিতাতেও রঙের ব্যবহার করেছেন তিনি। বুঝতে পারছো ছাত্রছাত্রীরা, কবি রঙের ব্যবহার করেছেন। জীবনানন্দ দাশ ইমপ্রেশনিস্ট শিল্পীদের মতো বাংলাদেশে নিসর্গ সৌন্দর্য যা দেখেছেন তাকেই কবিতায় এঁকে দিয়েছেন শব্দে, রেখায়, আলোর রঙে। তার চোখে রাত্রি অন্ধকারে ডুবতে যাওয়া মেঘের বর্ণ হয়েছে কামরাঙার লাল। অস্তগামী সূর্যের রক্তিম আলোয় আভায় ভাসমান মেঘকে তিনি দেখেছেন লাল বর্ণের। আবার বাংলাদেশের সান্ধ্যা সৌন্দর্যের মায়াবী মেদুরতাকে প্রকাশ করতে তিনি নীল বর্ণের ব্যবহার করেছেন। বুঝতে পারছো? জীবনানন্দের অন্যান্য কবিতাতে নীল ও লাল বর্ণের ব্যবহার করেছেন, যেমন ভোর কবিতায় আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, যেটা শিকারে আছে। রোদের নরম রং শিশুর নীলের মতো লাল, অবসরে গান থেকে নিয়েছেন। রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতা সম্পর্কে বলেছিলেন, চিত্র উপময়। কবি তার অত্যন্ত প্রিয় দুটি রঙকে বিশেষভাবে আকাশে সাতটি তারা কবিতায় ব্যবহার করে কবিতাটিকে চিত্ররূপময় করে তুলেছেন। লাল বর্ণটির একটি বিশেষ শেড এই কবিতায় ব্যবহৃত হয়েছে। বর্ণটিকে বিশেষায়িত করতে কামরাঙা উপমা ব্যবহার করেছেন কবি। আর নীল বর্ণটিকে ব্যবহার বাংলাদেশের সন্ধ্যার মোহময় আবেগ তৈরি করতে চেয়েছেন বর্ণপ্রিয় জীবনানন্দ। আলোচ্য কবিতাটিতে তাই রঙের ব্যবহার বর্ণময় হয়ে উঠেছে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হলো না। নিশ্চয়ই তোমরা ভালো করে এগুলো দরকার হলে খাতায় লিখে নিয়ে তোমাদের আরও মনে রাখতে পারবে, এবং এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষা অবশ্যই আসবে আগামী পরীক্ষায়। নেক্সট প্রশ্নে যাব। বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বাংলার নীল সন্ধ্যার বর্ণনায় কেশবতী কন্যার উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ বর্ণনা করো। রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ সময়ের আবহমান হৃদয় থেকে বাংলাদেশের একটি বিশেষ সন্ধ্যাকে কবিতায় বিশেষ নির্বাচন করে তাকেই আবার আবহমান কালের কাছে ফিরিয়ে দিয়েছেন। আলোচ্য কবিতায় কবি রোজ দিন প্রকৃতির নিয়মে বাংলার বুকে নেমে আসা সন্ধ্যার অপরূপ বর্ণনা করেছেন। বঙ্গ প্রকৃতির এই সন্ধ্যা সান্ধ্য অধিবেশনে লেশমাত্র ভৈরব আড়ম্বরের প্রয়োজন নেই, শুধুই সমাহিত শান্তির আশ্বাস ও তার রূপকে অতুলনীয় ঐশ্বর্যে সমৃদ্ধ করেছে। আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলাদেশের সন্ধ্যায় মায়াবী মেদুরতাকে প্রকাশ করতে নীল রঙটি ব্যবহার করেছেন। বাংলাদেশের সব স্থানে কবির মনে সব কোণে সন্ধ্যার সৌন্দর্যে যেভাবে মোহময় আবেশ তৈরি করে তাতে আপ্লুত হয়ে যান কবি। মহাবিষ্ট কবির মন পালিদায় রূপকথার রাজ্যে। কবির মন হয় নীল সন্ধ্যার সুদূর বিস্তারিত সৌন্দর্য যেন। কেশবতী কন্যার চুল যা কবির মুখের ওপর চোখের ওপর খেলা করে, যার অজস্র চুলের চুম্বন অবিরত ঝরে পড়ে বঙ্গ প্রকৃতির সব স্থানে, হিজলে কাঁঠালে জামে। রূপসী কেশবতী কন্যার চুলের বিন্যাসে ঝরে স্নিগ্ধ গন্ধ। আসলে বাংলাদেশের নিসর্গ প্রকৃতির অপর সৌন্দর্য এবং বিচিত্র গন্ধে আপ্লুত কবিময় অনিবার্যভাবে, বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না, আশ্রয় খুঁজে পায় রূপকথার কল্পজগতে। পৃথিবীর আর কোথাও কবি এহেন সৌন্দর্যের স্বাদ পাননি, আর পাওয়া যাবে বলে বিশ্বাসও করেন না। সুতরাং আকাশে সাতটি তারা ফুটে বঙ্গ প্রকৃতির উপর নেমে আসা মায়াবী মেদুরতা সৃষ্টিকারী নীলাভ সন্ধ্যার সঙ্গে মোহময়ী কেশবতী কন্যার তুলনা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের কমেন্টস আমার কাছে অতীব গুরুত্বপূর্ণ। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।